শহরের বেহাল সড়ক মেরামতির দাবিতে স্মারকপত্র প্রদান করতে গিয়ে জিএম এর দুর্ব্যবহারের শিকার করিমগঞ্জ জেলা কংগ্রেস। ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমির NHIDCL কার্যালয়ে কংগ্রেসীদের প্রতিবাদী বিক্ষোভে কেঁপে উঠল বিভাগীয় কার্যালয়। জেলা কংগ্রেসের স্মারকপত্র গ্রহণে NHIDCL এর জেনারেল ম্যানেজারের অনীহা প্রকাশ করার ঘটনা ঘিরে বিতর্কের সূত্রপাত। হিন্দি ভাষী জিএম এর দুর্ব্যবহার কার্যালয়ের ভেতরে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। প্রতিবাদী বিক্ষোভে রীতিমতো হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলে ছুটে আসতে হয় পুলিশ বাহিনী। NHIDCL এর জেনারেল ম্যানেজারকে বিজেপির এজেন্ট আখ্যায়িত করে পাল্টা তীর্যক বাক্যবান কংগ্রেসীদেরও। You need not provoke and aggravate the aggravating পুজোর আগে সীমান্ত শহরের রাস্তা সংস্কার না হলে মন্ত্রীদের ঘিরে শান্তিপূর্ণ প্রতিবাদ, ধর্ণা ইত্যাদি কর্মসূচির সতর্কবার্তা জেলা কংগ্রেসের। করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে কিছুদিন ধরে পুজোর আগে শহরের রাস্তাঘাট সংস্কারের দাবি জানানো হচ্ছিল। সম্প্রতি NHIDCL এর পক্ষ থেকে সুতারকান্দি রোডে সংস্কারের কাজ শুরু হলে শুরুতেই উঠে আসে অনিয়মের অভিযোগ করা হয় রাতের অন্ধকারে কাঁদা জলের উপরে ব্ল্যাক টপিং করা হয়েছে। এই অভিযোগিত অনিয়মের বিরুদ্ধেও সরব হয় করিমগঞ্জ জেলা কংগ্রেস। শিওরে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো, অথচ এখনো শ্রীভূমি শহরে ভাঙাচোরা জরাজীর্ণ রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ না করায় আজ জেলা সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে কংগ্রেসের বড়সড় একটি প্রতিনিধি দল NHIDCL এর কার্যালয়ে উপস্থিত হয়ে পুজোর আগেই শহরের সমস্ত বেহাল রাস্তা সংস্কারের দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করতে গেলে শুরুতেই বেশি জমায়েত দেখে জেনারেল ম্যানেজার বলে ওঠেন এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয় নয়। এই সময় কংগ্রেসের দলের সঙ্গে তীব্র বাক বিনিময় হয় এবং উভয় পক্ষের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এক পর্যায়ে NHIDCL এর জিএম স্মারকপত্র গ্রহণে অস্বীকৃতি জানালে পরিস্থিতি বিঘ্নিত হয়। জিএম এর এমন আচরণে কংগ্রেসীরা অসন্তোষ প্রকাশ করেন। কার্যালয়ের ভেতরে ক্ষোভ জানিয়ে প্রতিবাদী কর্মসূচি হলে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। NHIDCL এর জেনারেল ম্যানেজার কংগ্রেস দলের কাছ থেকে স্মারকপত্র গ্রহণ না করাকে কেন্দ্র করে জেনারেল ম্যানেজারের কক্ষে কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী উপস্থিত হতে হয়। শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে কংগ্রেস কর্মীদের কাছ থেকে স্মারকপত্র গ্রহণ করেন NHIDCL এর জেনারেল ম্যানেজার। জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, পুজোর আগে স্থানীয় মন্ত্রী থাকা পরও জাতীয় সড়কের এমন বেহাল অবস্থা মেনে নেওয়া যায় না। যদি দুর্গাপূজার পূর্বে জাতীয় সড়ক সহ শহরের বেহাল রাস্তার কাজ সম্পূর্ণ না হয় তাহলে শ্রীভূমিতে আগত যে কোনো মন্ত্রীকে সামনে পেলে তারা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে সতর্কবার্তা দিয়েছেন। আমরা আগেই বলেছিলাম যতদিন না এই জরাজীর্ণ রাস্তা ঠিক হচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে তার জন্য আমরা NHIDCL আমরা আসলাম। আসার পর এখানের যে জিএম উনি যে ব্যবহার করলেন তা অত্যন্ত খারাপ লেগেছে। একটা মেমোরান্ডাম আমরা নিয়ে এসেছি, উনি ওটা রাখতে চাইছেন না, উনি বলছেন না। এবং তারপরও তিনি কংগ্রেস পার্টিকে তিনি বলছেন না কংগ্রেস পার্টি এটা আমি রাখবো না। এইসব কথাটা ঠিক নয়। ডিসিও মেমোরান্ডাম রাখেন, কিন্তু আজকে ইনি যেভাবে এটা করলেন আমি এটা সাংঘাতিক বাজে আমি ধরে নিচ্ছি। আপনারা কি উদ্দেশ্যে এসেছিলেন এখানে? আমরা মেমোরান্ডাম দিতে এসেছি। কি উদ্দেশ্যে? জরাজীর্ণ রাস্তার জন্য কংগ্রেস পার্টি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আজকে আমরা এখানে এসেছি মেমোরান্ডাম দিতে। আমরা দেখেছি 2 দিন আগে যেখানে রাস্তা রিপেয়ারিং করা হয়েছে, ব্ল্যাক টপিং গুলো আমাদের হাতে চলে এসেছে, আপনারা ছিলেন সেখানে। আজকে তার জন্য দিতে এসেছি যে সামনে দুর্গাপূজা, কালী পূজা, তার আগে
যাতে এই রাস্তাগুলো ঠিক হয়। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা জেলা কংগ্রেস থেকে, যদি এই রাস্তা দুর্গাপূজার আগে ঠিক না হয় তবে যেখানে যত মন্ত্রী আসুক আমরা মন্ত্রীদের ঘেরাও করব, ঘেরাও করে আমরা রাখবো, রাস্তায় হোক আর সার্কিট হাউসে হোক আমরা ঘেরাও করে রাখবো। ওনারা যদি এখানের মন্ত্রী হয়, এখানে মানুষের দণ্ড দুর্দশা ওনারা যদি দেখতে না পান, চোখ অন্ধ থাকে, তাহলে বিজেপি নেতাদের চোখ অন্ধ থাকে, তাহলে আমরা প্রত্যেক মন্ত্রী আসলেই আমরা ধর্ণা দেব এবং এখানে রাস্তায় আমরা বসবো। করিমগঞ্জের রাস্তাঘাটের অবস্থা তো অনেক খারাপ। আমরা অনেক আগে 3-4 মাস থেকে আমরা পিডব্লিউডি অফিসে গেছি, আমরা ডিসির কাছে গেছি, আমরা মোটামুটি যেতেই আছি, ওরা তো শুধু টাইম দিচ্ছে। কিন্তু কিছুদিন আগে ওরা অল্প কাজ করেছিল, কিন্তু কাজে দেখা গেছে কাজে দুর্নীতি, হাতের মধ্যে রাস্তার পিচ উঠে আসছে, এরকম দুর্নীতি হচ্ছে, মানে পিচ হাতের মধ্যে এসে যায়, সেটা আমার জীবনে আমি দেখিনি। তো যাই হোক, তার জন্য আমরা এই অফিসে জেনারেল ম্যানেজারের কাছে আমরা, যেহেতু উনার তত্ত্বাবধানে এই কাজ চলছে, তো আমরা ওনাকেই আমরা মেমোরান্ডাম দিতে আসছি। মেমোরান্ডাম দিতে আসাতে অনেক টাইম লাগিয়েছেন উনি, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা গেছি, আমরা 2-3টা চেয়ার পেয়েছি, আমরা কোনো প্রবলেম না। জাস্ট যখন আমরা মেমোরান্ডাম মানে কি কেন মেমোরান্ডাম দিতে আসছি বলেছি ওনাকে, তো উনি ওনার কাহানি শুনিয়েছেন, অনেক কাহানি শুনিয়েছেন। যাই আমরা ওনার কাহানি শুনেছি তার জন্যই, কেন ওনার কাহানি শুনেও যদি আমাদের রাস্তাঘাটটা ঠিক হয়ে যায় আমরা খুশি, ওনার কাহানি শুনতে আমরা রাজি আছি। কেন কি এই রাস্তাঘাট শুধু আমার জন্য না, এই রাস্তাঘাট করিমগঞ্জের জনসাধারণের জন্য। আজকে পূজা আসছে, আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল, বাঙালিদের সবচেয়ে বড় পূজা। আজকে সেই পূজাতে যদি মানুষ অনেক কাপড় চোপড় কিনবে, অনেক দামি কাপড় চোপড় কিনবে, কেনার পর যদি ভালো করে রাস্তাতে হেঁটে পূজা দেখতে পারে না, তাহলে আমাদের এক বছর চলে যাবে আমি মনে করি। আর আমাদের 1 বছর মানে অনেক বড় টাইম। কারণ কি এই আগামী বছর কে দুর্গাপূজা দেখবে কে দেখবে না সেটার কোনো ইয়ে নেই। সেই জন্য আমরা আসছিলাম, কিন্তু উনি আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সেনাবাহিনীও এসে গেছে, হ্যাঁ, যে উনার কথাবার্তা একদম বাজে। আমরা সেটা উনি অফিসার, আমরা ধিক্কার জানাই এরকম অফিসারকে। আর এরকম যদি অফিসার থাকে আমি মনে করি করিমগঞ্জের কাজ ভালো 100% হবে না, এখানে আরো বেশি দুর্নীতি হবে। আর যত বেশি দুর্নীতি হবে আমরা কংগ্রেস টিমের সবাই আমরা তত বেশি আন্দোলন করব। আমরা এরকম ছেড়ছাড় হতে দেব না।